আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, মৃত্যু এমন একটা সত্য যা থেকে কেউ পালাতে পারে না। ধনী গরিব রাজা প্রজা সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আজকে চলুন জেনে নেই আল কোরআনের 15টি সূরা 15টি আয়াত কিভাবে মৃত্যু সম্পর্কে বলা হয়েছে। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সূরার নাম কি, কত নাম্বার সূরা, কত নাম্বার আয়াত, বিস্তারিতই সবকিছুই বলে দেব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। সূরা আল ইমরান সূরার নাম্বার 3 আয়াত 185। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সূরা আজ-জুমার সূরার নাম্বার 39 আয়াত 30। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। এখানে তারাও বলতে আমাদেরকে বোঝানো হয়েছে সূরা আজ-জুমারের আরও একটি আয়াত 42। আল্লাহ আত্মাগুলোকে মৃত্যুকালে তুলে নেন এবং যারা এখনো মরেনি তাদের ঘুমের সময় আত্মাগুলোকে তুলে রাখেন। সূরা আল ওয়াকিয়া সূরার নাম্বার 56 আয়াত 60। আল্লাহ বলেন, আমরাই তোমাদের মধ্যে মৃত্যুকে নির্ধারিত করেছি, আর কেউ আমাদেরকে অতিক্রম করতে পারে না। এখানে আমরা মানে আল্লাহকেই বোঝানো হয়েছে, আপনারা ভুল বুঝবেন না। এখানে বলা হয়েছে আরবি ভাষার বহু বচন, এখানে আমরা মানে আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ আমাদের মৃত্যুর সময় নির্ধারিত করে রেখেছেন। কোথায় মারা যাব, কিভাবে মারা যাব, কোন সময় মারা যাব, সব কিছুই আল্লাহই ভালো জানেন। যতই চিকিৎসা করি না কেন, মৃত্যুর সময় হয়ে এলে 1 সেকেন্ডও দুনিয়াতে থাকতে পারবো না। সূরা আল বাকারা সূরার নাম্বার 2 আয়াত 28। আল্লাহ বলেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত। আল্লাহ তোমাদের জীবিত করেছেন, তোমাদের মৃত্যু দিবেন, আবার তোমাদের জীবিত করবেন। সূরা তওবা সূরার নাম্বার 9 আয়াত 116। আল্লাহ জীবন দেন এবং মৃত্যু দেন, আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই। সূরা মুলক সূরার নাম্বার 67 আয়াত 2। আল্লাহই জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। সূরা নিসা সূরার নাম্বার 4 আয়াত 78। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, যদিও তোমরা মজবুত কোনো প্রাসাদে থাকো না কেন। সূরা জুমআ সূরার নাম্বার 62 আয়াত 8। নবী, আপনি বলুন, হে ইহুদি সম্প্রদায়, যদি তোমরা মনে করো যে তোমরা আল্লাহর বন্ধু, তাহলে মৃত্যুর আকাঙ্ক্ষা করো যদি তোমরা সত্যবাদী হও। সূরা আন-নাহাল সূরার নাম্বার 16 আয়াত 70। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। সূরা হজ সূরার নাম্বার 22 আয়াত 6। আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তিনি সমস্ত বিষয়ে সর্বশক্তিমান। সূরা ইয়াসিন সূরার নাম্বার 36 আয়াত 51। আল্লাহ বলেন, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর থেকে উঠে পড়বে এবং খুব দ্রুত তারা তাদের প্রভুর দিকে ছুটতে থাকবে। সূরা তগবুন সূরার নাম্বার 64 আয়াত 7। আল্লাহ বলেন, অবিশ্বাসীরা মনে করে তারা পুনরায় জীবিত হবে না, অবশ্যই আল্লাহর কসম তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। সূরা আল কিয়ামা সূরার নাম্বার 26 এবং 29। আল্লাহ বলেন, যখন প্রাণ গলার হাড়ের কাছে পৌঁছাবে বলা হবে কে ঝাড়ফুঁক করবে, সে বুঝবে এটাই বিদায়ের সময়। সম্মানিত দর্শক, মৃত্যু নিয়ে আল কোরআন থেকে এই 15টি আয়াত আমি খুঁজে খুঁজে বের করেছি। হে মানুষ, মৃত্যু নিশ্চিত, আমাদের সবাইকেই মরতে হবে, আজ নয়তো কাল। আমাদের সবাইকে আল্লাহর মুখোমুখি হতে হবে। তাই আসুন মৃত্যু আসার আগে আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই, জীবনটাকে জান্নাতে ঢোকার জন্য গড়ে তুলি ইনশাআল্লাহ। আমার কষ্ট হলেও সমস্যা নেই, আমি চাই আমার কাছ থেকে আপনারা ভালো কিছু শিখুন। ভিডিওটি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। দুনিয়ার প্রেমে পড়বেন না, দুনিয়াকে ভুলে যান, আল্লাহকে স্মরণ করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।